রাতের বেলা হসপিটালে এসে দীপা দেখতে পেল মিসেস দাস কার্ড থেকে একটা টাকা নিচ্ছে। দীপা তার মুখটা দেখতে পেল না, পরে দেখতে পেল সেটা ইরা। মিসেস দাস ইরার থেকে টাকা নিচ্ছে সূর্যের ক্ষতি করার জন্য। তারা আগের দিন দীপা সারা দিনটাই এতটাই ব্যস্ত ছিল যে সে হসপিটালে আসতে পারেনি। মন্দিরে তার সতুদি যায়, তপলা যায়, কাকাই যায়। সতুদি সমস্তটা জানতে পারে যে এই দীপার কাছে ক্ষমা চায়, পরে তুই ফিরে চল বোন। ওইদিকে দীপাকে না দেখতে পেয়ে সূর্য এত অবাস্তব কিছু কাজকর্ম শুরু করে যে সূর্যকে কেউ থামাতেই পারছিল না। ওইদিক তখনই মিসেস দাস ডাক্তারবাবুকে বলে, দেখুন স্যার, আমি বলেছিলাম না ওই মেয়েটাকে আপনি বিশ্বাস করবেন না। ওই মেয়েটা তো আজকে এখনো এলো না, আর এইদিকে আমাদের পেশেন্ট যা ইচ্ছে নয় তাই করে যাচ্ছে। কে সামলাবে এবারে ওকে? সত্যি সূর্য এত রকমের বাজে কাজ করতে শুরু করলো, নিজের মাথা দেয়ালে ঠুকতে শুরু করলো, রান্নাঘরে যে সমস্ত কিছু ওলট পালট করে দিতে লাগলো। কেউ তাকে সামালতেই পারছে না। তার শুধু একটাই কথা, ওকেও কি তাহলে ওরা আটকে রেখেছে? ওকেও কি তাহলে ওরা আসতে ইচ্ছে না? ওইদিকে সতুদি, সে দেখতে পেলো ওই ঘড়িটা দেখতে পেয়ে সে বুঝতে পারলো তার মানে দীপা ওর ঘরে যায়নি, ওই এখানে এসেছিল। আমার বরটাই আসল হারামি। তাই তো সে যে দীপার কাছে ক্ষমা চাইলো, তার বরকে বলে দিল এই গ্রামে যেমন তোমাকে না দেখি। ওইদিকে মিসেস দাস, সে তো দীপাকে প্রথম থেকে সহ্য করতে পারছিল না। সে চাইছিলই না যে দীপা এখানে থাকুক, দীপা এখানে কাজ করুক। তাই তো সে দীপাকে বদনাম করার জন্যই রাতের অন্ধকারে সেখানে যেন কে একটা এলো, তার কাছ থেকে মিসেস দাস টাকা নিচ্ছিল। হ্যাঁ, তার কাছ থেকে মিসেস দাস টাকা নিয়ে বড় ক্ষতি করতে যাচ্ছিল সূর্য। আর নামটা সে দেবে দীপার, যে দীপাই নাকি সূর্যের এত বড় ক্ষতি করেছে। কিন্তু দীপা থাকতে সেটা কি করে হয়? ওইদিকে দীপা হসপিটালে দেরিতে এলে সেই স্যারও বলে দেয় যে আমি তো বারণ করেছিলাম যে একে কেউ এখানে ঢুকতে দেবে না, একে কে ঢুকতে দিয়েছো? এর টাইম সম্বন্ধে কোনো জ্ঞান নেই, আর এরকম মানুষকে আমরা এখানে রাখতে পারবো না। কি হবে বন্ধুরা? সত্যি কি দীপা তাহলে সূর্যের কাছে আসতে পারবে না? না, দীপা তো এত সহজে ছেড়ে দেওয়ার মানুষই না। সেই রাতের বেলায় দীপা আড়ালে অন্ধকারে এসেছিল, আর এসে দেখেছিল মিসেস দাস কার্ড থেকে একটা টাকা নিচ্ছে ডাক্তারবাবুর ক্ষতি করার জন্য। দীপা কী করে বাঁচাবে তার ডাক্তারবাবুকে, সেটা দেখার জন্যই অনুরাগের ছোঁয়ার প্রতিটি পর্ব দেখতে হবে। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। অনেক নমস্কার জানাই। এইভাবে পাশে থাকবেন। অনেক ধন্যবাদ জানাই।